আলোকিত করবার জন্য যেমন বাহ্যিক সূর্য দরকার, এটাও কার দিয়া বলেন না? তাহলে এর দ্বারা ফসল হয়, ফসল যদি পাকাতে হয়, যদি সুন্দর কালার করতে হয়, তখন আল্লাহর দিয়া চাঁদ এবং নক্ষত্র দরকার হয়। দেখো অন্তর জগৎকে যদি সত্যিকার আলোকিত করতে হয়, এখানে যদি সত্যিকার আল্লাহর মারিফতের বীজ বপন করে এখান থেকে যদি মারিফতের গাছ তৈরি করতে হয়, নূরের গাছ যদি তৈরি করতে হয়, আমলের বৃক্ষ যদি তৈরি করতে হয়, তাহলে আল্লাহ তাআলা বাতিনি একটা সূর্য দিয়েছেন, ওই সূর্যের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্তরে আমার, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই শুধু অন্তর জগৎ আলোকিত হতে পারে, অন্য কোন নেতা খেতা ডাক্তার অধ্যাপক এদের দ্বারা কখনো অন্তর জগৎ আলোকিত হতে পারে পারে? তাহলে যার দ্বারা আমার অন্তর আলোকিত হতে পারে না, যার দ্বারা আরো গুনাহ হয়, যার দ্বারা আমার অন্তর আরো নষ্ট হয়, গুনার দিকে ধাপিত হয়, এদেরকে নেতা মানার পরিবর্তে জুতা দিয়ে পিটানো দরকার কি দরকার না? তাহলে দোস্তরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বাতিনি জগতের মহাসূর্য, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তানাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূর্যের কসম করেছেন, দুনিয়াতে যেমন সূর্য দিলাম অন্তর জগৎকে আলোকিত করবার জন্য আমি আল্লাহ সূর্য দিলাম, আর দুনিয়ার ফল পাকানোর জন্য কালারিং করবার জন্য যেমন আমি চাঁদ দিলাম, নক্ষত্র দিলাম, অন্তর জগৎকে সত্যিকার কালারিং করবার জন্য সাহাবায়ে কেরামের জামাত এবং উলামায়ে কেরামের দল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরা সব আল্লাহ দিয়া সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম গ্রহণ করে সত্যিকার গাছে পরিণত করে ফলকে পাকিয়ে সুন্দর করে ইখলাসের কালার দিয়ে আমাদের সামনে দিয়েছেন। এই জন্য দোস্ত আমরা সাহাবায়ে কেরামের মুখাপেক্ষী, কি বলেন ঠিক না? উলামায়ে কেরামের মুখাপেক্ষী। দোস্তরা আমার, তাহলে আমাদের এমন একটা জায়গা ভালো যাওয়া করা দরকার, যেই জিনিসটা ভালো হলে সব ভালো, এটা আমি আপনি না বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে ভালো হয়, ঠিক না? যেই জিনিস ভালো হলে সব ভালো। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। দেখো তোমাদের শরীরের মধ্যে ছোট্ট একটা টুকরা গোশতের টুকরা আছে, গোশতের একটা টুকরা আছে মুযগাতান বলা হয়, যা সহজে চাবানো যায়, চাবার মতো ছোট্ট একটা গোশতের টুকরা আছে। নবীজি ফরমান, ইদা সালাহাত, ওইটা যদি সুন্দর ভালো হয়ে যায়, ওইটা যদি স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়, ওইটা যদি সুন্দর হয়ে যায়, ওইটা যদি স্বচ্ছ হয়ে যায়, ও দোস্ত নবীজি ফরমান, ওই টুকরাটা যদি ক্লিন হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লু, তাহলে তার পুরো বডিটাই সুন্দর হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই জিনিসটা খারাপ হয়, তাহলে ওইটা যদি নষ্ট হয়, ওইটা যদি পচে যায়, তাহলে মানুষের পুরো বডি এটা পচে নষ্ট হয়ে যায়, সমাজ তার ধারণ করার ক্ষমতা রাখে না, ওর ধ্বংস অনিবার্য হয়। শুধু কি তাই, যেই ব্যক্তির অন্তর নষ্ট হয় ওই ব্যক্তি শুধু নিজেই ধ্বংস হয় না, ওর কাছে যে যায় সেই ধ্বংস হয়, যেই জমিনে থাকে জমিনও ধ্বংস হয়। কথা বলেন ঠিক না ভাইরা আমার? ফিরআউনের অন্তর নষ্ট হয়েছিল, কারুনের অন্তর নষ্ট হয়েছিল, রাজত্ব ছিল, সম্পদের ছিল, কিন্তু ওই ব্যক্তি শুধু ধ্বংস হয় নাই, ফিরআউন হামান কারুনের কাছে যারা গিয়েছে তারা ধ্বংসের উপযুক্ত হয়ে জাহান্নামী হয়েছে। যেই জমিন দিয়ে চলেছে ওই জমিনকেও শেষ করে দেওয়া হয়েছে। কি বলেন ঠিক না ভাই আমার? বর্তমান যুগের যেই সমস্ত ফিরআউন মার্কা আল্লাহর কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে না, কবর হাসরের কথা বলে না, যাদের এজেন্ডা আখিরাত নয়, এরাও ফিরআউন হামান কারুনের অনুসারী। ক্ষমতাওয়ালা যদি হয় ফিরআউনের অনুসারী, হামানের অনুসারী, টাকাওয়ালা যদি হয় কারুনের অনুসারী, এদের কাছেও যদি যায় আর এদের দিল নষ্ট হওয়ার কারণে ওরাও ধ্বংস হবে, যারা তার আশেপাশে করবে ওরাও ধ্বংস হবে। ভালো করে বুঝেন?
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কি? আলা ওয়াহিয়াল কলব, এটা হলো কলব, এটা ওই জিনিস। কলব মানে কেন? কলব মানে হলো নড়াচড়া করা, পরিবর্তন হওয়া। যেহেতু মানুষের অন্তর সদা পরিবর্তন হয়, কখনো গান, কখনো কোরআন, কখনো ভালো, কখনো খারাপ, কখনো কম আমল, কখনো বেশি আমল, কখনো বাজারে, কখনো মাজারে, কথা কয় না, ঘরে কি ঘরে না। এইটা যদি ঘুরতে থাকে, ওই ব্যক্তি সেই রকম ওই কলবের পিছনে ঘুরতে থাকে, ঠিক না? নম্বর 2, গ্রাম ভালো হলে রাষ্ট্র ভালো না? রাষ্ট্রের রাজধানী ভালো হলে গ্রাম ভালো? রাজধানী যদি ঠিক হয় তাহলে সব ঠিক। গ্রাম একটা ভালো হয়ে রাজধানীরা কিছুই করতে পারবে না। ভাই, কুকুর কি লেজ দাঁড়ে না, লেজ কুকুরে না রে, কোনটা বুঝেন নাই? তাহলে রাজধানী যদি ভালো হয়, তাহলে ওই যে আমাদের বিভাগ, জেলা, উপজেলা, থানা, যেখানে যাওয়া মানা, কথা কয় না, ইউনিয়ন সব ভালো। কিন্তু রাজধানী যদি খারাপ হয়, তাহলে সব জায়গায় বিশৃঙ্খলা ছড়িয়ে যায়। এই রাজধানীর নাম বলেন না, এই হুজুরের নাম কি? কলম। এই নাম রাজধানীর নাম কি? হ্যাঁ, ভালো করে বুঝেন, আরো বুঝেন। এ ভাই, আপনারা শুনছেন না যে শয়তান মানুষের খুব প্রকাশ্য বন্ধু? হ্যাঁ, কি শুনছেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আব্বুরে, আমি ওখানেও বলেছি, টাচ দিয়ে গিয়েছিলাম। এই জন্যই মাওলানা মুজিবুর রহমান সাহেব এই বিষয় নির্ধারণ করেছেন। দোস্ত, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কে বলেছেন বলেন না? আল্লাহ। জেনে বুঝে বলেছেন নাকি না জেনে বলেছেন? তদন্ত করে বলেছে না তদন্ত ছাড়াই বলে দিয়েছে অমুক করিয়েছে, কথা কয় না? তাহলে তদন্ত করে কইছে এবং জেনে বুঝে বলেছেন। কারণ আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে? দুনিয়ার সবার কাছে কিছু না কিছু গোপন থাকে, সব কিছু জানে না। অদস্ত ফেরেশতারাও সব কিছু জানেন না। যতটুকু আল্লাহ তাআলা জানেন ততটুকু জানেন। নবী রাসূলগণ সব কিছু জানেন না, যতটুকু আল্লাহ তাআলা জানেন ততটুকু জানেন। অদস্ত শুধু আমাদের নবী, তিনি সবাই মিলে যা জানে এর থেকে বেশি আমার আল্লাহর নবী জানেন। সুবহানাল্লাহ। তারপরে খালেকের মতো জানেন না, উনি আলিমুল গায়ব না, উনি হলেন ওয়াজিদুল গায়ব। আল্লাহর পক্ষ থেকে যা আল্লাহ জানাইছেন ততটুকুই জানেন। সুবহানাল্লাহ কয় না? তবে তো কতটুকু আল্লামাহু মাল আল্লামা মালাম ইয়ালাম, বুঝলেন নাই? যা জানতেন না সব জানায় দিছে। জানাইছেন কে? আল্লাহ। ভালো করে বুঝেন দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দেখো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নামা ইয়াদউহুম লিআসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো শয়তানকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করো না, শয়তানকে তোমরা দুশমন হিসাবে গ্রহণ করো। কারণ শয়তান তার সাথীদেরকে জাহান্নামী বানাবার জন্য দাওয়াত দেয়, বুঝেন? তাহলে শয়তান মানুষের প্রকাশ্য দোস্ত না দুশমন? কথা কয় না? শত্রু না মিত্র? আচ্ছা বলেন তো, শয়তান আপনাদের বাড়িতে কবে শীত কেটে ধান চুরি করে নিয়ে গেছে? দিছে? শয়তান আপনার সন্তানের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাইছে কবে? কথা কয় না? শয়তান আপনাদের গাড়ি ভাঙচুর করিয়েছে, শয়তান আপনার ইজ্জতের উপরে হামলা করছে, শয়তান আপনার মেরে নিয়ে ভেঙে নিয়ে চলে গেছে, কথা কয় না? গেছে? দোস্তরা আমার, তাহলে শয়তান আমাদের জানের উপরেও হামলা করে নাই, শয়তান আমাদের মালের উপরেও হামলা করে নাই, শয়তান আমাদের গাড়ি ভাঙচুর করে নাই, শয়তান আমাদের কখনো ইজ্জতের উপরে হামলা করে নাই। তারপরেও কেন শয়তানকে প্রকাশ্য দুশমন বলা হয়?
দোস্তরে, কেন শয়তান এমন একটা কাজ করে যেই কাজের দ্বারা হেডকোয়ার্টার নষ্ট হয়, রাজধানী বরবাদ হয়। যেই জিনিসটার পিছনে নবীগণ মেহনত করেছেন ওই জিনিসটা নষ্ট করে ওই মানুষকে কুকুর শুকুর থেকে নিকৃষ্ট বানাবার চেষ্টা করে। এই জন্য শয়তানকে প্রকাশ্য দুশমন বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান রক্তের মতোই চলে, ভিতরে ভিতরে চলে। এটা কোরআনে কারীম বলছে, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান অন্তরের মধ্যে শুধু ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, খোসাখুসি করে, গুনার মহব্বত ঝুঁকাবার জন্য চেষ্টা করে, গুনার আগ্রহ তৈরি করার চেষ্টা করে, অন্তরে যেন গুনার মায়া আসে, গুনার মজা আসে, গুনার প্রতি আগ্রহ আসে, এইগুলো সবসময় শয়তান চেষ্টা করে। যখন শয়তান অন্তরের উপরে মেহনত করে, যখন অন্তরের মধ্যে গুনার প্রতি মহব্বত আসে, হৃদয়ের টান আসে, গুনার প্রতি ভালো লাগা লাগে, দেখলে ভালো লাগে, সেমরিদের তাকাইলে ভালো লাগে, ঘুষ খাইলে ভালো লাগে, সুদ খাইলে ভালো লাগে, মানুষের সাথে খারাপ ব্যবহার করলে ভালো লাগে, বিরোধী দলকে পিটায় সবগুলোকে জেলখানায় নিলে ভালো লাগে। এইরকম যদি ভালো লেগে যায়, যদি অন্তরের মধ্যে গুনাহ পাপ ভালো লেগে যায়, অন্তর তেমন তখন নষ্ট হয়, এই অন্তর এমন পচে যায়, এই অন্তর দিয়ে তখন কোনো কাজ ভালো হয় না। অন্তরের মধ্যে গুনাহ ভালো লাগে, তখন তার হাত দিয়ে গুনাহ হয়। ও দোস্ত, অন্তরের মধ্যে যখন কোন নারীর প্রতি দেখার আগ্রহ জন্মে, চোখ দিয়ে তখন গুনাহ করে। যখন অন্তরের মধ্যে কোন জায়গায় দেখা যায় অমুক পুকুরে মাছ আছে, রাতের বেলা চুরি করে নিয়ে আসি, তখন পাশ সেই দিকে খাদেম হয়ে যায় কি যায় না বলেন দোস্তরে আমার? তাহলে এই অন্তরটা নষ্ট করার কারণে, যার অন্তর নষ্ট হয়, এই মধ্যে যত গুনার আগ্রহ আসে, তখন চোখ তার খাদেম হয়, কান তার খাদেম হয়, হাত তার খাদেম হয়, পা তার খাদেম হয়, সেই দিকে যায়। তার মানে যেই জিনিসটা নষ্ট করার কারণে ওই মানুষ আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়। জান্নাতি মানুষ জাহান্নামী হয়। ও দোস্ত, পীর বাবাজি তখন বেদাতি হয়, হাজি তখন পাজি হয়, শাসক তখন জালেম খবিসে পরিণত হয়। কথা বলেন ঠিক না ভাই আমার? এই যদি হয়, তখন এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ও দোস্ত, এই শয়তান ভিতরে 10টা খারাপ গুণ ভিতরে ঢুকায়। এই 10টা গুণ হলো, এর মধ্যে আছে একটা হাসাদে, হিংসা আছে, তাকাব্বুর অহংকার আছে, রাগ আছে, ও দোস্ত লৌকিকতা রিয়া আছে, খারাপ ধারণা আছে, মিথ্যা কথা আছে, আত্মম্ভরিতা আছে, লোভ আছে, ক্ষমতার লোভ। ও দোস্ত বদনজরের যত গুণ আছে, এই খারাপ গুণগুলো যখন শয়তান ভিতরে ঢোকায়, তখন ওই মানুষ আর মানুষ